আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম। আজ খুবই সহজ এবং মজাদার একটা শীতকালীন পিঠা তৈরি করে দেখাবো। এটা একবার দেখলে আপনিও খুব সহজে তৈরি করে নিতে পারবেন। আমরা অনেকে হাতে কাটা সেমাইটা খুব পছন্দ করি, কিন্তু এটা বানাতেও অনেক বেশি ঝামেলার মনে করি। তবে আপনি চাইলে আমি যে একটা সহজ পদ্ধতি দেখিয়েছি সেভাবেও তৈরি করে নিতে পারেন। এই সুশি পিঠাটা খেতে কিন্তু অনেক মজা, আর এই শীতের মধ্যে আমাদের নোয়াখালীতে কিন্তু এই পিঠাটা বেশি চলে। আশা করছি আজকের পিঠা রেসিপি আপনাদের কাছে খুব ভালো লাগবে এবং সহজ লাগবে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে চুলে একটা পাত্রে আমি এখানে 1.5 কাপ পানি দিয়ে দিয়েছি, 1 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ। এখন একটু নেড়ে ছেড়ে দিচ্ছি আর পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। পানিটা যখন বলক উঠে যাবে তখন এখানে আমি 1.5 কাপ দিয়ে দিচ্ছি শুকনো চালের গুঁড়ি। পানিতে গুঁড়ি দেওয়ার সাথে সাথে এখন নেড়ে ছেড়ে দিচ্ছি। এটা ঢাকনা দিয়ে 5 মিনিট অপেক্ষা করার দরকার নেই। এই পর্যায়ে এখন চুলার আঁচটা কিন্তু কমিয়ে দিতে হবে আর নেড়ে ছেড়ে ডো তৈরি করে নিতে হবে। তো খুব ভালো করে নেড়ে ছেড়ে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। আর হাতে নিয়ে যখন দেখবেন ডোটা হাতে লাগছে না তখন বুঝতে হবে ডোটা হয়ে গিয়েছে। এখন এটাকে ঢাকনা দিয়ে আমি 5 মিনিটের জন্য এভাবে রেখে দিব। 5 মিনিট পরে একটা ছড়ানো পাত্রের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এখন এটাকে আমি হালকা একটু ঠান্ডা হতে দিব। হালকা যখন ঠান্ডা হয়ে যাবে কুসুম গরম অবস্থায় হাতে একটু পানি লাগিয়ে আমি ডোটাকে মথে নিব। এটা কিন্তু একবারে ঠান্ডা করে নেওয়া যাবে না, কুসুম গরম থাকা অবস্থায় ডোটাকে মথে নিতে হবে। মথার সময় ডোটা যদি টাইট মনে হয় তাহলে সেক্ষেত্রে হাতে একটু ঠান্ডা পানি লাগিয়েও কিন্তু ডোটাকে মথে নিতে পারেন। তো এটাকে আমি খুব ভালো করে মথে নিয়েছি। দেখতে পাচ্ছেন সফট একটা ডো তৈরি করে নিয়েছি। এখন এটাকে আমি 2 ভাগে ভাগ করে নিচ্ছি। একটা ভাগ আমি পাতিলের মধ্যে রেখে ঢাকনা দিয়ে দিচ্ছি, আর একটা ভাগ আমি গোল করে নিচ্ছি। এখন এই ডোটা দিয়ে আপনাদেরকে পিঠা তৈরি করে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটু শুকনো গুঁড়ি ছড়িয়ে দিচ্ছি। তো সবচেয়ে সহজ পদ্ধতিতে পিঠাটা তৈরি করে দেখাবো, তার জন্য আমাদের লাগবে একটা কাঁচি। তো কাঁচির মধ্যে কিন্তু আমি গুঁড়ি লাগিয়ে নিয়েছি। এখন কাঁচি দিয়ে আমি গোলাটাকে কেটে নিচ্ছি। আর এখানে আমি পিঠাটা কিভাবে তৈরি করে নিচ্ছি একটু লক্ষ্য করে দেখুন, তাহলে বুঝতে পারবেন। এই পদ্ধতিতে পিঠাটা তৈরি করা খুবই সহজ। এইভাবে পিঠাটা তৈরি করলে আমার কাছে মনে হয় ঝামেলাটাও কম আর খুব তাড়াতাড়ি কিন্তু পিঠাটা তৈরি করে নেওয়া যায়। তো এই পদ্ধতিতে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব। আপনাদের সুবিধার জন্য আমি আরও একটা সহজ পদ্ধতি শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে এই পদ্ধতিটাও খুব সহজ লাগবে। অল্প একটু ডো নিয়ে নিয়েছি। ডো নিয়ে একটু ডলা দিয়ে লম্বা করে একটা রশির মতো করে নিচ্ছি। রশির মতো করে নেওয়া হয়ে গেলে এখন হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়েও কিন্তু এভাবে পিঠাগুলো তৈরি করে নেওয়া যায়। তো আপনারা চাইলে এই 2টা পদ্ধতি থেকে যে কোনো একটা পদ্ধতিতে পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। তো আমি এখানে অনেকগুলো পিঠা তৈরি করে নিয়েছি। তো এভাবে করে আমি সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি। আমার সবগুলো পিঠা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আর দেখতে পাচ্ছেন একটা পিঠা একটার সাথে কিন্তু লেগে নেই, একদম জড়জড়ে হয়েছে। এখন পিঠাগুলো আমি রান্না করতে চলে যাব। পিঠাগুলো রান্নার জন্য চুলায় একটা পাত্রে আমি এখানে 1.5 লিটার ফুল ক্রিম দুধ নিয়ে নিয়েছি। 2টা এলাচ দিয়ে দিচ্ছি আর একটা তেজপাতা দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি, 1 পিঞ্চ দিয়ে দিচ্ছি লবণ, আর 1/2 কাপ দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। আমি আজকে গুড় আর চিনি দিয়েই কিন্তু পিঠাটা তৈরি করে নিব। আপনারা চাইলে শুধু চিনি বা গুড় দিয়েও পিঠাটা তৈরি করে নিতে পারেন। 1/2 কাপ দিয়ে দিচ্ছি ফ্রেশ নারকেল কোড়ানো। এখন সব কিছু একসঙ্গে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর দুধটাকে আমি আগে থেকে জাল করে বলক উঠিয়ে নিয়েছি। তার জন্য আমি দুধটাকে আর বেশি জাল করব না, জাস্ট শুধু গুড়টা গলে গেলে আমি পিঠাগুলো দিয়ে দিব। দুধটাকে আগে আমি জাল করে ঠান্ডা করে নিয়েছি, তারপর গুড়টা দিয়েছি। কারণ অনেক সময় দেখা যায় ভালো মানের গুড় না হলে গরম দুধে গুড় দিলে দুধটা ফেটে যায়, তখন দেখতে আর ভালো লাগে না। তো গুড়টা যখন গলে গিয়েছে এখন আগে থেকে কেটে রাখা আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আলতো হাতে হালকাভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি।
পিঠা দেওয়ার পরে এখন আলতো হাতে নেড়ে ছেড়ে দিয়ে আমি এটাকে 10 মিনিট রান্না করে নিব। পিঠা দেওয়ার পরে কিন্তু পিঠাগুলোকে অনেকক্ষণ ধরে জাল করবেন না, এতে করে পিঠাগুলো অনেক নরম হয়ে যাবে বা ভেঙে যেতে পারে। চুলার হিটটাকে মিডিয়ামে করে আমি পিঠাগুলোকে প্রায় 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। 10 মিনিট রান্না করার পরে দেখবেন পিঠাগুলো কিন্তু উপরে নিজে নিজে ভেসে উঠেছে। উপরে নিজে নিজে ভেসে ওঠার পরে কিন্তু পিঠাগুলো হয়ে গিয়েছে। এখন পিঠাগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এটা ঠান্ডা হওয়ার পরে আরও ঘন হয়ে যাবে। যেমনটা বলেছিলাম, দেখতে পাচ্ছেন পিঠাগুলো ঠান্ডা হয়ে যাবার পরে দুধের শিরাটা কিন্তু আরও অনেকটাই ঘন হয়ে গিয়েছে। যদি দুধের শিরাটাকে আরও ঘন করে নামান তাহলে পিঠাটা ঠান্ডা হয়ে যাবার পরে দুধের শিরাটা কিন্তু আরও ঘন হয়ে যাবে, তখন দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। এই পিঠাগুলো কিন্তু ঠান্ডা খেতেও ভালো লাগে, আবার গরম গরম থাকা অবস্থায় খেতে খুব ভালো লাগে। আর দেখি তো নিলেন কত সহজে পিঠাগুলো তৈরি করে নেওয়া যায়। অবশ্যই এই শীতে একবার হলো এভাবে ছুঁই পিঠা বা সুশি পিঠাটা বাসায় ট্রাই করবেন, আর এটা খেতে কত মজা নিজেই বুঝতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুব ভালো লেগেছে এবং সহজ লেগেছে। রেসিপি ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।